নমস্কার সবাইকে। গতকালকে আমরা আপনাদের সামনে আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে মেসেজ, যেটা আমাদের কর্মী, সাধারণ ভোটার সবার উদ্দেশ্যে রেখেছিলাম, সেটা হচ্ছে যে দল অনেক বড় রায় নিয়ে ক্ষমতাসীন হতে চলেছে। তো মানুষের যে ভালোবাসা, আশীর্বাদ, সমর্থন মানুষ আমাদেরকে দিয়েছে, সেটাকে মলিন করবার জন্য বিজেপি, অনেক দিন আগের বিজেপি, এইসব বলে আমাদের পার্টি অফিস থেকে শুরু করে দুনিয়ার জায়গাতে সব বিজেপি এখন। তো প্রথম আমরা এটা নিয়ে বেশি রিয়্যাক্ট করছিলাম না। যখন এটা অতিরঞ্জন হতে শুরু করলো, তখন আমরা আপনাদেরকে বলেছি যে বিজেপি হোক বা বিজেপির নামে হোক, এই ধরনের অতিরঞ্জিত কোনো বিষয় পতাকা নিয়ে, জয়ধ্বনি দিয়ে, মিছিল করে, কারো বাড়িতে কি দোকানে, পার্টি অফিসে, কোথাও এ ধরনের কোনো ঘটনা যেন কোথাও না ঘটে, সেটা আপনাদেরকে যেমন বলেছি, পুলিশকেও আমরা সঙ্গে সঙ্গে বলেছি। এবং আমার কাছে খবর আছে যে পুলিশ সেই অনুসারে গতকালকে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। আর আজকে আপনাদেরকে যেটা বলার, পুলিশ যেখানে ব্যবস্থা নিয়েছে সেখানে আমাদের বিজেপির লোক আছে। তার মধ্যে মধুপুরে আমাদের প্রসেনজিৎ কর্মকার বলে একটি ছেলে আছে, ওর ডাক নাম কালু। ও কাল রাতে বাড়ি ছিল না, কিন্তু আমাকে ওর ওখান থেকে রিপোর্ট করেছে পুলিশ ওর বাড়ি থেকে নাকি ভাঙচুর করেছে। তো পুলিশকে আমরা ভাঙচুর করতে বলিনি, পুলিশকে আমরা বলেছি কোথাও যেন ভাঙচুর না হয় সেটা দেখতে বলেছি। কিন্তু কোথাও যেন আমাদের লোকেরা যেমন ভাঙচুর করবে না, টিএমসির লোকেরা করবে না, পুলিশও করবে না। কিন্তু কালকে এরকম একটা ঘটনা রিপোর্ট আমার কাছে এসছে, সেজন্য আপনাদেরকে আবার বলছি যে আমরা করব না, না অন্য করবে, না পুলিশ করবে, কেউ করবে না। সেকেন্ডলি, আজকে সকালে হয়েছে নাকি ওটা? হ্যাঁ, আজকে আরেকটা ঘটনা ঘটেছে, একজন সিভিয়ারলি ইনজিউর্ড হয়েছে, তার নাম হচ্ছে তরুণ দাস। ইনজিওর্ড করেছে বিক্রম চক্রবর্তী, আর যারা অ্যাসাল্ট করেছে বিক্রম চক্রবর্তী আর হচ্ছে সাধু। আমি খোঁজ নিয়ে জানলাম এক্ষুনি আমাদের সংগঠন সূত্রে যে এরাও নাকি বিজেপি, কিন্তু সংগঠনে যারা দায়িত্বে আছে তাদের কাছে জানলাম এরা সকলেই তৃণমূল ছিল, রেজাল্ট হওয়ার পরে এরা সবাই বিজেপি হয়ে গেছে। এবার এটা আমাদের জন্য খুব মুশকিল হয়ে যাচ্ছে যে সবাই যদি এখন বিজেপি হয়ে যায়, তাহলে আমরা বড় জোর বলতে পারি অনেক আগের বিজেপি আর নতুন বিজেপি, এরকম বলতে হয় তাহলে। কিন্তু আমরা এই ধরনের কোনো শব্দই ব্যবহার করতে চাইছি না। যে বিজেপি যারা, আমরা যাদেরকে আগে থেকে চিনি না, আগে থেকে আমাদেরকে চেনে না, এই ধরনের বিজেপি যারা আছে তাদেরকে আমরা বলছি যে এত বিজেপি হওয়ার দরকার নেই। এত বিজেপি হয়ে বিজেপির নামে যে সংবাদগুলো আসছে, তাতে বিজেপি দলকে লোকে যতটা বড় করেছে, সেই ছবিটা আমাদের জন্যই মলিন হচ্ছে। যারা পার্টিকে ভালোবেসে এসছেন, আসতে চাইছেন, তারা আসুন, কিন্তু এই ধরনের কোনো কর্মযজ্ঞে সামিল হবেন না, যেটার কারণে আমাদের জনমানুষের যে ছবি জনগণ তৈরি করেছে, সেটা আমাদের কারোর অধিকার নেই সেটাকে মলিন করবার। এবং আপনাদের মাধ্যমে আজকে আমরা প্রশাসনকেও ফের বলেছি, আবার জনগণের উদ্দেশ্যে বলছি, কোথাও আনন্দ করতে হয় করুন, সংযম রেখে করুন, কিন্তু এই সব যেগুলো হচ্ছে এসব কেউ করবেন না। আর পুলিশ তাহলে ব্যবস্থা নেবে, কালকে নিয়েছে, আজকে নিয়েছে, ফের আবার নেবে যদি কোথাও প্রয়োজন হয়। আর আমাদের সংগঠনের কেউ যদি কোথাও থাকেন, তাদেরকে বলছি তারা এই ধরনের যারা বিজেপি হঠাৎ করে তৈরি হয়েছে তাদের দিকে লক্ষ্য রাখুন, আমাদেরকে জানান যে এই ধরনের বিষয় যেন তারা বিজেপির নাম করে পতাকা নিয়ে, ছবি দিয়ে এরকম যেন করতে না পারে। দাদা, 11টা 12টা বা 12:30 আমরা দেখছি বেশ বহরমপুরের কিছু কিছু জায়গায় 3-4টে বাইক, 3জন করে চেপে সবারই ঘাড়ে কিন্তু আপনাদের দলীয় পতাকা, জয় শ্রীরামের ধ্বনি লাগাচ্ছে এবং বেশ মানে দ্রুতভাবে তারা বিভিন্ন এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। এবং এই বিষয়টা নিয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন?
আপনি যে মানে যে ছবি তুলে ধরার চেষ্টা করলেন, যে সংস্কৃতির আমি বুঝলাম আর কি, তাতে এই লাল চুল, কানে দুল, বাইক চলে বা চালিয়ে ছুটে বেড়ানো, এই ধরনের জিনিস আমাদের মধ্যে সাধারণত দেখা যায় না। আর সত্যি সত্যি আমিও কনফিউজড যে এত লোক হয়ে গেছে যে কে বিজেপি না বোঝা আমাদের জন্য মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে আমরা যত বিজেপি ছিলাম তার থেকে অনেক বিজেপি হয়ে গেছে। তো তার ফলে যারা পরে এসে যোগ দিয়েছেন আমাদেরকে সমর্থন করবার জন্য, তারা আমাদের নাম করে এসব করবেন না। যারা বাইক চালাচ্ছেন, বাইক চালানোর কারণে অন্য রিপোর্ট করছে সেটা কেমন বাইক চালানো হচ্ছে, এমন কাজ করছেন যে আমাদেরকে লোকে এসে বলে যাচ্ছে এই হচ্ছে, কেন হচ্ছে, কেমন বিজেপি হচ্ছে। সেটা এই ধরনের বিজেপি আমরা ছিলাম না, এই ধরনের বিজেপি আমাদের দরকারও নেই। যারা করতে আসছেন তারা জেনে বুঝে করুন যে আমাদের বিজেপি কেমন ছিল আর আমরা বিজেপি কেমন রাখতে চাই। আমরা এই ধরনের বিজেপি আমরা চাইছি না। আপনাদের দলের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে অন্য দল থেকে নেওয়ার ক্ষেত্রে অন্তত বিনোজন শব্দটা ব্যবহার করে নেওয়ার ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো, বিজেপি নেবে না হয়। সেই জন্যই কি তৃণমূলের এক প্রকার নিচতলার কর্মীরা আগে ভাগে গায়ে পতাকা চড়িয়ে এরকম করছে, কি মনে করছে? অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমি বুঝতে পারছি, আমার কাছেও বহু পঞ্চায়েত, বহু মিউনিসিপ্যালিটি, বহু এমএলএ তারা যোগাযোগ করছে বিজেপি করবে বলে। আমি সবাইকে বলেছি যে বিজেপি দল করার অধিকার সবার আছে, কিন্তু বিজেপিতে জয়নিংয়ের বিষয়ে আমাদের দিল্লি, কলকাতা আমাদের উপর নেতৃত্ব আছে, আমাদের দল অত্যন্ত সুশৃঙ্খল দল, তাদের নির্দেশ মতো সব কিছু ঠিক হবে। আমাদের রাজ্য নেতৃত্ব আমাদেরকে যথাসময় জানাবে এই বিষয়ে, তারা যখন জানাবে সেই মতো আমরা পদক্ষেপ করব। আপনারা ধৈর্য ধরুন, পার্টি করতে চান ধৈর্য ধরুন। কিন্তু তৎসত্ত্বেও বহু জায়গাতে দলে জয়নিং ছাড়াই বহু লোক নিজের নিজের গ্রামে বিজেপি হয়ে গেছে। অ্যাকচুয়ালি তারা সেখানে যেটা প্রতিষ্ঠা করতে চাইছে, যে গ্রামে হয়তো কোনো বিজেপির কর্মী ছিল না, নেতৃত্ব ছিল না, বা আমাদের সামান্য কোনো কর্মী, ওইখানে তৃণমূলের বড় সড়ো ওখানকার হয়তো লিডার, সে তাড়াতাড়ি করে যোগ দিয়ে সেখানকার লিডারশিপ, সেখানকার অধিকার তার হাতে নেওয়ার জন্য সে হয়তো আগে বিজেপি বলে এটা প্রমাণ করবার জন্য আগে সে ময়দানে নেমে পড়ছে। কিন্তু আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, বিজেপি এরকম না, আগে এসে আগে কিছু হয়ে যাবে এরকম বিষয় নেই কিছু। মানে দল সবার সম্পর্কে খোঁজখবর করে দল তাকে দায়িত্ব দেবে। আর আমাদের সব বিজেপির উদ্দেশ্যেই বলছি যে দল এরকম বিষয় নেই, অনেক লোক হয়ে গেল, যার দিকে লোক বেশি সে নেতা, এরকম কোনো বিষয় নেই। যাকেই দল দায়িত্ব দেবে তার সম্পর্কে দল খোঁজখবর নিয়ে সেখানকার দায়িত্ব দেওয়া হবে। আর আমরা যারা আগে থেকে বিজেপি ছিলাম তাদেরও চিন্তিত হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ পরে এসছে বলে, অনেক টাকা আছে বলে, অনেক শক্তি আছে বলে, অনেক লাঠি আছে বলে সে আমাদের দলের নেতা হয়ে যাবে, আমাদের উপর নেতৃত্ব করবে, এরকমও দল আমাদের নেই। সুতরাং যেই আসুক না কেন সবাইকে ওয়েলকাম, কিন্তু দলের যে বার্তা আছে, দলের যে মেসেজ আছে, সেটা আমি পরিষ্কার করে আপনাদের সামনে রাখলাম। এইটা আপনারা কেউ করবেন না। যারা নতুন বিজেপি করতে এসছেন, আসতে চাইছেন, করতে চাইছেন, করুন, আমাদেরকে চিনুন, ভালো করে জানুন, দলকে বুঝুন, তারপর আমাদের সঙ্গে আমাদের যে উন্নয়নযোগ্য যেটা আপনারা সামিল হতে চাইছেন সেটাতে সামিল হন। কিন্তু এইসব করবেন না, এইসব করে কোনো কাজ হচ্ছে না।